পেশেন্টটি খুব ইম্পর্টেন্ট পেশেন্ট, গৌহাটি থেকে এসেছেন। পেশেন্টটির আগে ছিল হচ্ছে ল্যাটারাল স্ক্লেরোসিস, ডিস্ক বালজিং, protrusion C4, C5, C6, C7, L4, 5, S1, phlegm hypertrophy since 5 years, আর হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। এই পেশেন্টটিকে অনেক কিছু রিপোর্ট কোথায় কোথায় যেন করেছে, দিল্লি স্যার, দিল্লি না, দিল্লি ব্যাঙ্গালোর এইসব অনেক জায়গা দেখিয়েছে। তো আলটিমেটলি পেশেন্টটা একটু টান দেখান তো, বাস আপনাকে আমি দেখাবো, জিভ বার করুন। সুতরাং এই পেশেন্টটি খুঁজে টুজে এসছেন, অনেক দূর থেকে এসছিলেন আর কি, 12তে এসছিলেন। তারপর আমি যথারীতি 2 মাসের ওষুধ দিই। পেশেন্টটির আমি কি পেয়েছিলাম তখন, অ্যাংজাইটি, টেনশন পেয়েছিলাম হচ্ছে কম্প্যানিং অর্থাৎ কনসোলেশন, আমুলারেট, সান্ত্বনা দিলে ভালো থাকে, ইরিটেবল, ফ্যাস্টিডিয়াস, উইপিং ডিসপোজিশন, সিম্প্যাথি ফর আদার্স, ফিয়ার ক্লোজড রুম, and desire for shower and fish, constipated, disturbed sleep, and less thirst. এর উপরে এই পেশেন্টটিকে পালসেটিলা ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে আমি এটি প্রেসক্রাইব ওনাকে করেছিলাম। আজকে যে পেশেন্টটিকে আবার আমি প্রেসক্রাইব করলাম পালসেটিলা নেক্সট পোটেন্সি একদম 8 পর্যন্ত। পেশেন্টটি আজকে কমপ্লেন বললো যে এই 2 মাসে তার এত বড় রোগটা 40% সে রিকভার হয়ে গেছে। পেশেন্ট 40% রিকভার হয়ে গেছে মানে তার ব্যথা বেদনা তেমন আর নেই। আর তার অন্য সমস্যাগুলো যেমন কনস্টিপেশন এখন আর নেই, একটুও স্লিপও মোটামুটি ঠিক হচ্ছে। আর যে কন্ডিশন পেশেন্টটির ছিল সেই কন্ডিশনে পেশেন্টটাকে আমি কত দূর মানে রিকভার করে দিতে পারবো তা আমি জানি না। তবে 40% উনি বললে রিকভার, অর্থাৎ তার শরীরের যে অস্বস্তিটা মানে যে প্রবলেমটা ছিল, সমস্যাটা ছিল, সেটা ওনার চলে গেছে অনেকটাই, 40% মতো। এখন ঘুমাতে পারেন, কনস্টিপেশনও নেই। তবে ডায়েটের কিছু সমস্যা ছিল, মানে এটা নিউট্রিশনের অভাব, অ্যানিমিয়া। আগের দিনও আমি অনলাইনে জাস্ট চোখটা একটু দেখেছিলাম। আজকে আমি ডায়েট একটা ওনাকে চার্ট করে দিলাম, কিভাবে কোনটা খাবেন, ডায়েট চার্টটা করে দিলাম। এবং নেক্সট আমি যে পালসেটিলা 0/5, 0/6, 7 and 8 এই পোটেন্সিটা প্রেসক্রাইব করেছি। আবার 5-4-এ ওনারা আসবেন, দেখা যাবে যে পেশেন্টটা কতটা ভালো রইল। তবে এটা বোঝা গেল যে হোমিওপ্যাথিতে, এছাড়া আমি ফিজিওথেরাপির জন্য অ্যাডভাইস করেছিলাম। ফিজিওথেরাপিস্ট একজন ভালো ফিজিওথেরাপিস্ট করছে, একটু হাঁটাচলাটা কম করছে। তবে হাঁটাচলাটা আমি অ্যাডভাইস করার পরই তো ফিজিওথেরাপিস্ট গেছিল, ও করছে ফিজিওথেরাপি। আমি আশাবাদী 40% যখন রিকভার করেছে পেশেন্টটা হয়তো 60-70% পর্যন্ত রিকভার হয়ে যাবে। কিন্তু এর যে মেন কমপ্লেন ল্যাটারাল স্ক্লেরোসিস, আমি জানি না, লাস্ট আবার আমি একটা সিটি স্ক্যান বা এমআরআই দেবো। ফ্লেভাম হাইপারট্রফি হয়তো কন্ট্রোল হয়ে যাবে, তবে ডিস্ক প্রোট্রুশন এটা কতটা কন্ট্রোল হবে আমি জানি না, কারণ অনেকগুলো ডিস্কই বালজ হয়ে গেছে। তবে 70% এই পেশেন্টকে ভালো রাখা মানে অনেকটাই, পেশেন্টের অন্তত একটু আনন্দ তো অনেকটাই হলো, যে একদম শুয়ে কাতরাচ্ছিল তার থেকে অনেকটা বেটার, অনেকটাই তার বেটার ইয়ে। যাই হোক, পেশেন্টটাকে এই আমি প্রেসক্রিপশান করেছি। আর ফিজিওথেরাপি কন্টিনিউ আমি করাবো। একটা ইসিজি করতে বলেছি, কারণ ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আমার মনে হয়েছিল ওনার পূর্বে ইসিজি একটা দেখে। আর ইকো 3D ডপলার বলেছি, জানি না আমি গৌহাটি বা আসামে 3D ডপলার কোথাও করে কিনা, না ওটা 2D করলেও ওনার পক্ষে ভালো। তবে ইসিজিতে আমরা হার্ট ব্লকের অনেক কিছুই আমরা দেখে নিতে পারবো, যদি অনেকটাই কভার করে যায়। খুব কম পয়সার একটা ইনভেস্টিগেশন, কোনো একটা ভালো জায়গা থেকে করবেন, বুঝলেন? একটা ভালো জায়গা থেকে করতে বলেছি, কারণ ইনভেস্টিগেশনের উপর আমাদের অনেক কিছু নির্ভর করে। কারণ ওখানে যদি ভুল হয় তাহলে আমাদেরও ভুল হয়ে যাবে বুঝতে। যাই হোক, এই হচ্ছে পেশেন্টটি, যে এত বড় কেসও কীরমভাবে কন্ট্রোল করে নেওয়া যায় হোমিওপ্যাথি দিয়ে। পেন কিলার্স এত পরিমাণে এরা খান এবং আস্তে আস্তে তার দেখা যায় গ্যাস্ট্রিক ইরোশন, কিডনি ফেলিওর, হার্টের প্রবলেম, এইসব জিনিসগুলো পরে দাঁড়াতে থাকে। সেখান থেকে অন্তত মুক্তি পেল, ওই ওষুধগুলো আর খেতে হচ্ছে না।
এছাড়া ওরা ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিসের জন্য কিছু ওষুধ খান তো, আচ্ছা ডায়াবেটিসের জন্য কিছু ওষুধ খান উনি, বাস এই। থ্যাংক ইউ ভেরি মাচ, এতটাই আজকের প্রেসক্রিপশান বা পেশেন্টের হিস্ট্রি।